فبأي آلاء ربكما تكذبان الله رحمن الله رحيم الله رحمن الله رحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আজকেও একটি নিয়ামত নিয়ে আমরা আলোচনা করব, শুনব, জানবো, দেখব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ যে নিয়ামত নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে এমন কি রহস্য রয়েছে, এমন কি গুণাগুণ রয়েছে আমাদের জন্য যা দুনিয়ার মধ্যে সব দেশেই পাওয়া যায়। হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে আছে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আজ আমরা এই অনুষ্ঠানে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া আম নিয়ে আলোচনা করব। এই আমের পুষ্টিকর কি রয়েছে, আমের মধ্যে উপকারিতা কি রয়েছে, বেশি আম খেলে ক্ষতি কি রয়েছে তাও আপনাদেরকে জানাবো। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রহমান আল্লাহু রহিম আল্লাহু রহমান আল্লাহু রহিম। দর্শক শ্রোতা, আম গাছ, আম বাগান আর আম কোনোটাই বেহুদা সৃষ্টি করা হয়নি, অহেতুক সৃষ্টি করা হয়নি। আম গাছ কাজে লাগে, যেভাবেই লাগান আপনি। আম গাছ কেটে আপনি যদি কাঠ তৈরি করেন সেটাও পারেন। আম গাছ কেটে যদি আপনি রান্না করার কাজে লাগান সেটাও পারবেন আপনি। আম গাছ দিয়ে অনেক উপকার মানুষ সাধন করছে। এরপরে আসেন আম, কাঁচা আমের কথা বলবো। কাঁচা আম কোন ঘরে ব্যবহার না হয়। কাঁচা আম ডালের মধ্যে দিয়ে ডাল রান্না করা হয়, কাঁচা আমের আচার বানানো হয়, কাঁচা আমের ভর্তা বানানো হয়। পাকা আম কে খেতে ভালো না বাসে? প্রতিটা মানুষের কাছে আমের এক ভালোবাসা রয়েছে, আমের এক মহব্বত রয়েছে। যখনই দর্শক শ্রোতা গরমের দিন আসে, শীতের সিজন শেষ হওয়ার পরে গরমের সিজন যখন আসে তখন আমের সিজন আমরা বলি। কিন্তু এখন বর্তমানে দেখা যায় বাংলাদেশে প্রায় 12 মাসে আম পাওয়া যায়। কিন্তু আমাদের একটা যে অভ্যাস বা আমরা যতটুকু জানি, যতটুকু দেখে আসছি ছোটোবেলা থেকে, শীতের দিন শেষ তো গরমের দিনের শুরুতেই আম চলে আসে। আর আমের ব্যাপারে একটা কথাও আছে যে গরমের দিনে আম বেশি খাও, ঘুম বাড়াও। আম বেশি খেলে, পাকা আম বেশি খেলে নাকি ঘুম বেড়ে যায়, এটা বলে অনেকে, আমরা শুনে থাকি। এখন এই আম যখন দোকানে আম কিনতে যাবেন, পাকা আমের মধ্যে আপনার কালার, বিভিন্ন কালার থাকে। অনেক আম পাওয়া যায় লাল কালারের হয়ে গেছে, পেকে একেবারে কালারটা সুন্দর হয়ে গেছে। আবার অনেক আম দেখা যায় হলুদ কালারের, হলুদ কালারের আমটাই বেশি পাওয়া যায় বাজারে বা আমাদের গাছ। আবার দেখা যায় সবুজ কালারেরও আম আছে, যে আমগুলো গাছে কাঁচা থাকে। দেখেন হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা কাঁচা, এটার কালারটা কিন্তু সবুজ। আর এই সবুজ কালারের পাকা আমও পাওয়া যায়। এখন পাকা আম সেটার স্বাদ ভিন্ন, কাঁচা আম সেটার স্বাদ ভিন্ন। এরপরে পাকার পরেও যে আমটা সবুজ রয়ে গেছে সেটার স্বাদ ভিন্ন, হলুদ রঙের আম সেটার স্বাদ ভিন্ন, লাল রঙের আম সেটার স্বাদ ভিন্ন। আমার মনে আছে দর্শক শ্রোতা, আমাদের পুকুর পাড়ে একটি গাছ ছিল। যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, যদি আমার বাড়ির কেউ দেখে থাকেন আপনাদের মনে থাকবে, পুকুর পাড়ে একটি আম গাছ ছিল। ওই আম গাছটার আম যখন পাকার সময় হতো তখন আমরা বুঝতে পারতাম আমের যে গোড়ার দিকটা আছে,
বোট যেটাকে বলি আমরা, ডালার দিকটা আছে সেটা লাল হয়ে যেত, একটা সাইড লাল হয়ে যেত। রোদ পড়ার কারণে বা আমটাই এমন ছিল তা জানি না, এই আমটা লাল হয়ে যেত। এখন বাজারে কিছু ফজলে আম বলে একটা আমের নাম রাখা হয়েছে, এই আমটা আবার পাকার পরেও সবুজ থাকে এমন পাওয়া যায়। আচ্ছা, বিভিন্ন নামে আম বের হয়েছে। এখন এই আমের আবার ভিন্ন ভিন্ন স্বাদ রয়েছে। ল্যাংড়া আম বলা হয়, এরপরে আরও কয়েকটা ধরনের আম বলা হয়। আপনারা যারা আম কিনেন বা আমের সাথে যাদের সম্পর্ক তারা জানেন, বিশেষ করে যারা আম বাগান করেন, আম বেচা কিনা করেন, আম নিয়ে ব্যবসা করেন, আপনাদের আইডিয়া ভালো আছে। এখন কথা হলো গিয়ে, আমের ভর্তা খান, আমের আচার বানান, পাকা আম খান, কাঁচা আম খান, ফজলি আম খান আর ল্যাংড়া আম খান, যেটাই খান, আম তো আম। আর প্রতিটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া এক নিয়ামত। হয়তোবা আম স্ক্রিনে দেখে আর আমের কথা শুনে হয়তো অনেকেরই মন চাচ্ছে কাঁচা আমের ভর্তা খাওয়ার জন্য, আমের আচার খাওয়ার জন্য। দেখেন আশেপাশে পাওয়া যায় কিনা, যদি না পাওয়া যায় বাজার থেকে কিনে তারপরেও আম খাওয়ার চেষ্টা করেন। আমের মধ্যে অনেকগুলো উপকারিতা আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। আর যত নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য, আমাদের ভালোর জন্য। একটা কথা মনে রাখবেন, আমও একটা খাবারের জিনিস, এটা আমরা খাই, এটা আমাদের প্রয়োজন হোক বা না হোক কিন্তু আমরা খাই। যখন আমের সিজন আসে, মেহমান আসলে আগে আমরা আম কেটে দেই, কেননা মেহমানের সম্মানে আগে আম কেটে দেই। এখন এই আমটা যেহেতু খানার একটি বস্তু, খাবারের একটা বস্তু, খাবার খানা বলতে গেলে খানা, খেতেও বলা হয়েছে, অনেকে বলে আবার নাও করা হয়েছে। এটার বিশ্লেষণ আমি করব না। খা না, খাও আবার না, অর্থাৎ দুইটাই আছে, খা আর না, অর্থাৎ অতিরিক্ত যেন না হয়। আমের মধ্যেও এই বিষয়টা রয়েছে, যখন কোনো ব্যক্তি অতিরিক্ত আম খাবে তখন এটার ক্ষতিও রয়েছে। কেননা বাজার থেকে কিনে খাওয়া আম, এটার মধ্যে অ্যালকোহল থাকে, এটার মধ্যে ওষুধ দেওয়া থাকে, আর এই ওষুধের কারণে ক্ষতি হয়ে থাকে মানুষের শরীরে। বেশি আম খাওয়ার কারণে ঘুম হয়ে থাকে মানুষের বেশি। তো আমের মধ্যেও ক্ষতি রয়েছে বেশি খাওয়ার কারণে। আজ ক্ষতির দিকটা নয়, আম নিয়ে ইনশাআল্লাহ তাআলা পুষ্টিকরের কিছু কথা আলোচনা করব, উপকারিতার কথা কিছু আলোচনা করব। আমে আছে ভিটামিন, খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্ট। আমে থাকা ভিটামিন কে দ্রুত রক্তপাত বন্ধ করে, জমাট বাঁধতে সাহায্য করে। হলুদ রঙের আমে আছে প্রচুর আয়রন, যা রক্ত স্বল্পতা দূর করে। অনেক মানুষ বলে আমার রক্ত শূন্যতা, বিশেষ করে ইসলামী বোন যারা রয়েছে, মহিলা যারা রয়েছে, তাদের ব্যাপারে বলতে শোনা যায় রক্ত শূন্যতা বা রক্তর স্বল্পতা রয়েছে, তাদের ব্যাপারে বলা হয়েছে আম রক্ত শূন্যতা দূর করে। এছাড়া মজবুত করতেও সাহায্য করে, অর্থাৎ রক্ত মজবুত করতেও সাহায্য করে। আমে আছে ভিটামিন, খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্ট। আমে থাকা ভিটামিনকে দ্রুত রক্তচাপ বন্ধ করে। আমে এমন সব খাদ্য উপাদান আছে যা দ্রুত ওজন বৃদ্ধি করে, অর্থাৎ ওজন বৃদ্ধি রোধ করে। অনেক মানুষের ওজন বেড়ে যায়, আমের কথা বলা হয়েছে আম মানুষের ওজন বৃদ্ধি রোধ করে। গবেষণায় দেখা গেছে আমে থাকা বায়োঅ্যাক্টিভ উপাদান ও অন্যান্য বিষয়গুলোতে যে শক্তি দেওয়া হয়েছে বা মানুষের নিয়ন্ত্রণ করে, বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ করে, ওজন নিয়ন্ত্রণ রাখে, পাশাপাশি শরীরের শক্তিও যোগায় আম। আমের বিভিন্ন কথাগুলো এখানে বলা হয়েছে। আমে এমন সব খাদ্য উপাদান আছে যা ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এবং অন্যান্য রোগ থেকেও প্রতিরোধ করে এবং ওজনও কমায়, মানুষের শরীরে যে ওজন রয়েছে তা কমায়। বিশেষ করে আম ছোটদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে, যখন কোনো ব্যক্তি আম বেশি খাওয়ার চেষ্টা করে তখন তার ক্ষতির দিকটাও দেখা যায় এবং উপকারের দিকটাও দেখা যায়। আমে ভিটামিন সি যুক্ত খাবারের চাহিদা বেড়ে গেছে। আমে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা স্বাস্থ্যকর কোলাজেন গঠনে গুরুত্ব ভূমিকা রাখে। এছাড়া আম শরীরের যে কোনো ধরনের ক্ষত দ্রুত সরাতে সাহায্য করে। যাদের শরীরের মধ্যে ক্ষত রয়েছে, আম এই ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যায়। ঘা হয় মানুষের শরীরে, বলা হয়েছে আম তাড়াতাড়ি শুকিয়ে যায়, ঘাগুলো শুকিয়ে যায়। কিন্তু আমাদের সমাজের মধ্যে রয়েছে আম বা টক জাতীয় খাবার খেলে ঘা নাকি বেড়ে যায়, পেকে যায়, এমন কিছু কথা শোনা যায়। আবার অনেক ডাক্তার পরামর্শ দেয় এখন যখন ঘা হয় বা কেটে যায় তখন বলে টক জাতীয় খাবার খাওয়ার জন্য। আর এখানেও এটা বলা হয়েছে আম খাওয়ার কারণে যাদের শরীরে ঘা রয়েছে বা কেটে গেছে বা কোনো প্রবলেম হয়েছে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। হৃদযন্ত্র বা হার্টের জন্য আম বেশি উপকারী। দেহের রক্তচাপ কমাতে সাহায্য করে আম। আমে শক্তি যোগায়। হজমের জন্য আম অনেক উপকারী। আম ফাইবার সমৃদ্ধ একটি ফল যা অন্তরের স্বাস্থ্যের জন্য আদর্শ। তাই কোষ্ঠকাঠিন্য ভূগোলে সেই
সমস্যা দূর করতে আম এক অন্য ধরনের ওষুধীয় ফল রয়েছে। আমের উপকারিতার কথা আমরা শুনতেছিলাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকে অনেকভাবে আমের কথা এখানে লিখেছেন। হজমের ব্যাপারে, হজম বাড়ায়, এরপরে শারীরিক শক্তি বাড়ায়। আমে রয়েছে ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, সুগার, ভিটামিন সি, কপার, ফোলেট, ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, এরপর রয়েছে নিয়াসিন, পটাশিয়াম, এরপর রয়েছে ম্যাগনেসিয়াম এবং থ্যামিনিয়ার মতো বেশি প্রয়োজনীয় উপাদান, এবং শরীর গঠনে বিশেষ ভূমিকা পালন করছে এই আম। আজ চতুর্দিকে আমের এক উচ্ছ্বাস। যখন গরমের সিজন আসে, সব বাড়িতে নিজের গাছের আম, এরপরে বাজার থেকে কিনে আনা আম, এরপরে ফ্রিজে রাখা আম, এরপরে কেউ পাঠানো উপহার দেয়া আম, আম আর আম। আর এই আম কত সুন্দর আমাদের শারীরিক শক্তি বা রক্তচাপ বা আমাদের শরীরের জন্য ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ আর অন্যান্য বিষয়গুলো এখানে বর্ণনা করা হয়েছে। যখনই আমরা আম সামনে দেখি, অনেকেরই মন চায় আম খাওয়ার জন্য। যাদের মানা রয়েছে, যাদের জন্য নিষেধ রয়েছে, ডাক্তার যাদেরকে আম খেতে নিষেধ করেছে, কাঁচা আম হোক বা পাকা আম হোক, যাদেরকে ডাক্তার নিষেধ করেছে, আমি আপনাদেরকে বলবো আপনারা আম খাওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। কেননা আম যে ক্ষতিকর দিকটা রয়েছে সেটাও আপনাকে মানতে হবে, আম যেটা ভালোর দিক রয়েছে সেটাও আপনাকে মানতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রহমান, আল্লাহু রহিম, আল্লাহু রহমান, আল্লাহু রহিম। فبأي آلاء ربكما تكذبان